বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি সিন্ডিকেটের মধ্যে দিয়েই চলতেছে। যতদিন পর্যন্ত এই সিন্ডিকেট বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই ল্যান্ড টুর্নামেন্ট হবে না। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আমি। ওয়েলকাম টু রোস্টার অফ কিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আমার পিছনে ভেনু, সব আয়োজনই সম্পূর্ণ করা হয়েছিল ল্যান্ড টুর্নামেন্টের জন্য, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের। এই যে ভেনু, আমি এখন ভেনুতে আছি, এখানে হওয়ার কথা, কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম যে শুধু 5 তারিখ না 6 তারিখেরও যে ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেই সম্পূর্ণটা আসলে স্থগিত করা হয়েছে। রেপিস ও দুর্নীতির দেশে কিসের স্পোর্টস? বাংলাদেশে এখনো গেম আমদানি হইতে পারলো না, কিন্তু ভ্যাট বসাই দিছে 15%। ভ্যাট নিতে হইলে যে আমাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে এটার কোনো খবর নাই। আমাদের কাছ থেকে ভ্যাট নেবে কিন্তু আমাদেরকে কোনো ল্যান্ড টুর্নামেন্ট করতে দিবেন। কি সুন্দর নীতি আমাদের দেশের, বাহ বাহ। কই পাবজির তো কোনো প্রবলেম হচ্ছে না, তাদের ল্যান্ড টুর্নামেন্ট কেউ বন্ধ করতেছে না, তাদের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ফ্রি ফায়ারের এত কিসের সমস্যা? যদি সমস্যাই হইতো তাহলে পাবজিরও সমস্যা হইতো, কিন্তু ফ্রি ফায়ারের একাই কেন? এটা কি দেশের সমস্যা নাকি বাংলাদেশের মডারেটরদের সমস্যা? এসবের পিছনে কি তারাই জড়িত নাকি অন্য কিছু? আমার তো মনে হচ্ছে হ্যাঁ, এরাই জড়িত। যদি এরা জড়িত নাই থাকতো তাহলে পাবজি ও ফ্রি ফায়ার দুইটাই ব্যাটল রয়্যাল গেম, কিন্তু পাবজির কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না ল্যান্ড টুর্নামেন্ট করতে। এখন তোমরাই বলো ফ্রি ফায়ারে কেন এত প্রবলেম ফেস করতে হচ্ছে, কেন এবার ল্যান্ড টুর্নামেন্ট করতে দিচ্ছেন না? আমার সরল মনের প্রশ্ন একটাই, পাবজি ও ফ্রি ফায়ার দুইটাই ব্যাটল রয়্যাল গেম, কিন্তু পাবজি গেম খেললে কোনো আইনি জটিলতায় পড়তে হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, ফ্রি ফায়ারে কেন? তাহলে নিশ্চয় ফ্রি ফায়ার মডারেটরদের ভিতরে কোনো ঘাবলা আছে। এখন কিছু ইতিহাস শুনো যেগুলো আমরা অতীতে ঘাটে আসছি। প্রথমে বাংলাদেশ থেকে আমরা গেম খেলি, কিন্তু বাংলাদেশে কোনো সার্ভার নেই, সার্ভার আনা হলো, সার্ভার আনা হলো, কিন্তু সার্ভারে কোনো ইভেন্ট দিচ্ছে না। অনেক কাহিনী করে ইভেন্টও আনা হলো। এই পর্যন্ত যা তোমরা পাইছো আন্দোলনের মাধ্যমেই পাইছো। টুর্নামেন্ট নাই। এখন টুর্নামেন্ট দিচ্ছে ঠিকই, কিন্তু টুর্নামেন্ট নিয়ে চলতেছে দুর্নীতি। এভাবে চলতে থাকলে স্পোর্টস কমিউনিটি এখানেই শেষ আমার মনে হয়। এই দালালের বাচ্চা দালাল মাসুদ, এইভাবেই কি চাটতে থাকবি না আমাদের জন্য কিছু করবি? তোকে মডারেটরের দায়িত্ব বসানো হয়েছে কিসের জন্য? চাটার জন্য? মাসুদ তুই ভালো হয়ে যা। মাসুদের বাচ্চা মাসুদ, তোদের মডারেটরদের কপালে দুঃখ আছে, মনে রাখিস। এসবের ভিতরে যে তোরাই আছিস এগুলোর কিছু প্রমাণ আমার কাছে আছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা যাচাই করা বাকি। যদি সত্যি হয় তাহলে তো তোদের তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কে চাওয়ালদের কেটে দিয়ে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।